স্বাগত। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি সংস্কৃত বিষয়ে। তোমরা প্রত্যেকেই জানো সেমিস্টার 4-তে মৈথিল কবি বিদ্যাপতি বিরচিত পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থের অন্তর্গত হাস্যবিদ্য কথা এই গল্প থেকে সেমিস্টার 4-তে প্রশ্নমান 5 সম্ভাব্য প্রশ্নগুলি কি কি পরীক্ষায় আসতে পারে তার সাজেশন নিয়ে হাজির হয়েছে। দেখে নাও বন্ধুরা, তোমাদের যে প্রশ্নমান 5 2026 সালে যে সেমিস্টার 4-তে সংস্কৃত বিষয় যাদের আছে, তোমরা প্রত্যেকেই জানো যে 5 নম্বরের দুটি প্রশ্ন আসবে সেখান থেকে, এটি গদ্য থেকে, এটি পদ্য থেকে, মানে নাটক থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। তাহলে আমরা হাস্যবিদ্য কথা থেকে সম্ভাব্য প্রশ্নগুলি আমরা দেখে নেব সাজেশনে। প্রথম প্রশ্ন, ভিভিআই পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। এখন থেকেই তোমরা তৈরি হয়ে নাও। হাস্যবিদ্য কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। এই প্রশ্নটি এখন থেকে তোমরা খাতায় নোট করে তোমরা তৈরি করো। এখন থেকে তোমাদের প্রাইভেট টিউটর বা স্কুলের টিচাররা যেটা আছে, ম্যাডাম বা টিচার আছে, তাদের কাছ থেকে জেনে নাও যে প্রশ্নটা কতটা গুরুত্ব। এখন থেকে তোমরা তৈরি করে নাও। হাস্যবিদ্য কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, ভিভিআই। চলে যাব আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি দিচ্ছি? হাস্যবিদ্য কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। হাস্যবিদ্য কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটিও তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখেছ, খুব গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল। চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্ন। হাস্যবিদ্য কথা গল্পে কেন কেউ স্বর্ণবীজ বপন করতে রাজি হলেন না? এই প্রশ্নটাও কিন্তু ভিভিআই আসার সম্ভাবনা প্রবল। চলে যাব আমরা পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোর মৃত্যুর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করেছিল? 4 নম্বর প্রশ্ন দেখো, হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোর মৃত্যুর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করেছিল। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। প্রশ্নটি লেখো। 4 নম্বর 4টি প্রশ্ন দিলাম, 4টি কিন্তু ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা 5ম প্রশ্ন। উইয়ং একটি দেবনাগরী অক্ষরে থাকবে। এবারে দেবনাগরী অক্ষরগুলো ভালো করে প্র্যাকটিস করে দিও, কেমন? ইয়ং সর্ব ওপি চৌরা। তোমরা প্রত্যেকেই তো আপনারা চোর। বক্তাকে ইয়ং পদের দ্বারা কাদের বোঝানো হয়েছে? উক্তিটি তাৎপর্য লেখো, ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। চলে যাচ্ছি আমরা 6 নম্বর প্রশ্ন। রাজা সুপ্রতাপ অথবা চতুর্থ চোর কার চরিত্রটি তোমার বেশি প্রিয়? সপক্ষে যুক্তিসহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটা কি দিচ্ছি? রাজা সুপ্রতাপ অথবা চতুর্থ চোর কার চরিত্রটি তোমার বেশি প্রিয়? সপক্ষে যুক্তিসহ আলোচনা করো। তোমার কোন চরিত্র, রাজার চরিত্রটা না চোরের চরিত্রটা তোমার কাছে প্রিয়, সেটা কারণ উল্লেখপূর্বক তোমাকে যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, কি দিচ্ছি? হাস্যবিদ্য কথা গল্প অনুসারে চতুর্থ চোরের বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা, তাহলে এই 6টি প্রশ্ন তোমরা বাড়ি থেকে এখন থেকে প্রস্তুত করো। আমার এই ইউটিউব ভিডিও চ্যানেলেই কিন্তু গল্পটির সারাংশ শব্দার্থ অনুযায়ী বিশ্লেষণ করে দেওয়া আছে, ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং দেবনাগরী ভাষায় উত্তর সমেত সাজেশন দেওয়া আছে। ফাইনাল সাজেশন আমি দিতে চলেছি আগামী দিনে এই ইউটিউব চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।